ওকে, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমি আজকে একটা জায়গায়। সেই জায়গাটা হলো আমার বড় ভাইয়ের বাসা। তো বড় ভাই আমাকে অনেক দিন ধরে বলতেছে, নাইম আসো আমাদের বাসায় এসে একটু ঘুরে ঘুরে যাও। তো হয়তো ডিউটির জন্য হয়তো সেই টাইমটা আমরা মিলাইতে পারি নাই। তো ইনশাল্লাহ অবশেষে আজকে ছুটি পাইলাম, তো ছুটির পাখি চলে আসলাম আমাদের বড় ভাইয়ের বাসায়। তো বড় ভাইও বললো তোমার জন্য স্পেশাল ডিশ, যেহেতু আমি গরুর মাংস অনেক পছন্দ করি, তো ভাইও আমার জন্য সেই গরুর মাংসটাই রান্না করছে। তো গরুর মাংস, আরও সাথে আছে বিরিয়ানি। তো আপনাদেরকে একটু দেখাই, দেখেন। এই হলো বিরিয়ানি, সাথে আছে গরুর মাংস। তো এখান থেকে আমরা অল্প একটু উঠিয়ে রাখছি বিরিয়ানির উপরে। তো আর আপনাদেরকে দেখাই, ওইখানে হলো বিফটা, এই চুলাতে আছে বিফ। তো আমার বাইরের হাতে রান্নার যেটা টেস্ট বা এটা বলে বোঝানো যাবে না। প্রায় সময় আমরা আজকে প্রবাসী বলে দেশে যাওয়া হয় নাই, মায়ের হাতের সেই কষানো মাংস আর খাওয়া হয় নাই, তাই ভাইয়ের হাতেরই সেই কষানো মাংস দেখেন কত সুন্দর করে উপর দিয়ে তেলও ভেসে যাচ্ছে। তীর হয়তো আলু একটু বেশি, কি করার, প্রবাসে তো মনে করেন যে মায়ের মতো রান্না তো আর হয় না, এখানে নিজেদের হিসাব করেই খেতে হয়। তো ওটা আলু বেশি সমস্যা নাই, ওইটা আমরা অ্যারেঞ্জ করে নিতে পারবো। আপনাদেরকে তো বাইরের হাতের রান্না কি এতক্ষণ দেখাইলাম, ওনার হাতে যে ডিশ ওগুলো দেখালাম, হয়তো বাইকে দেখাই নাই। তো দেখেন এই সে আমাদের বড় ভাই রেদ ভাই। ভাই কিছু বলেন আপনার রান্নার সম্বন্ধে। আমাদের রান্নাটা সুস্বাদু দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। দেখা যাক, খাওয়ার পর আমরা দেখবো কীরকম হয়েছে। ওকে, ইনশাল্লাহ ভাই, যেহেতু আপনি দাওয়াত করছেন সেটা সুস্বাদু না হলেও কিছু করার নাই। যেহেতু প্রবাসীদের মনে করেন যে নিজেই রান্না করে খেতে হয়, এতে কোনো কফি থাকতে পারে না। যেহেতু এখানে মা নেই, কেউ নেই, হয়তো আপনি রান্না করছেন, হয়তো আমি করবো, সেটা লবণ বেশি কম সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।